এবার গণভোটের গণরায় বাস্তবায়নে মাঠে নামলো জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের নেতা কর্মীরা। বায়তুল মোকাররম থেকে বের হয়েছেন তারা, এখন পল্টন পার হয়ে সামনের দিকে এগোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নানান লেখা নিয়ে যে ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ডগুলো রয়েছে, তারা সেগুলো প্রদর্শন করছেন এবং স্লোগানে স্লোগানে এগোচ্ছেন। মূলত সংসদে যে উত্তাপ ছড়িয়েছে গণভোটের যে জনগণের রায় বাস্তবায়ন সেটি নিয়ে এবং অধ্যাদেশ বাতিলের যে কথা বলছে বর্তমান সরকার, সেই অধ্যাদেশ বাতিলের প্রতিবাদেই তারা মাঠে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি বায়তুল মোকাররম মেলা থেকে বের হয়ে তারা পল্টন হয়ে এখন সামনের দিকে এগোচ্ছে স্লোগানে স্লোগানে। 11 দলের শীর্ষ নেতারা এখানে উপস্থিত রয়েছেন। তারা কিছুক্ষণ আগে আলোচনা করেছেন, বক্তব্য প্রদান করেছেন। এরপরেই এই তাদের বিক্ষোভ যেটি সামনের দিকে এগোচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে এবার এনসিপি, জামাত সহ 11 দলীয় জোটের রাজধানীতে উত্তাপ আমরা দেখতে পাচ্ছি। বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশ থেকেই তারা বার্তা দিচ্ছে আগামীতে বড় আন্দোলনের। আমরা কথা বলেছি এখানকার যারা আগত নেতা কর্মী রয়েছেন তারা বলছেন আমাদের দাবি মানতে হবে, আর এই দাবি না মানলে আগামীতে বড় ধরনের কর্মসূচি দিবে 11 দলীয় জোট। যার কারণে আজকের এই বিক্ষোভ এবং সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আমরা দেখেছি যে সংসদের অধিবেশনে বিরোধী দল এবং সরকার দলের মধ্যে তুমুল উত্তাপ। সংসদের মধ্যেই ইতিমধ্যে বেশ কয়েকবার ওয়াকআউট করেছে বিরোধী দল। তাদের এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছে যে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের বেশ কিছু সিদ্ধান্তে তারা আসলে বিপরীতে অবস্থান করছে এবং সেই প্রেক্ষিতেই যে জুলাই সনদ বাস্তবায়ন কিংবা গণভোটে যে হ্যাঁ ভোট দিয়েছে 70% মানুষ, অর্থাৎ এই যে 70% মানুষের গণরায়, সেই গণরায়ের অধ্যাদেশ যে রয়েছে সেটি বাতিল করার প্রতিবাদেই কিন্তু মাঠে নেমেছে আজকে জামাত এবং এনসিপি সহ 11 দলীয় জোটের নেতারা।
গণভোটের গণরায় বাস্তবায়নে মাঠে এনসিপি জামাত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা, এবং এটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়েছে। প্রথম দিকে আমরা দেখেছি যে আলোচনা করেছেন আগত অতিথিরা, যেখানে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা ছিলেন। তাদের আলোচনার মাধ্যমে একটা বিষয় ফুটে উঠেছে যে এই যে 70% মানুষ হ্যাঁর পক্ষে গণভোট দিল, সেই গণভোটের যে রায় সেটি বাস্তবায়ন করতে হবে, আর যে অধ্যাদেশ বাতিলের চিন্তা করা হয়েছে সেটি প্রতিবাদেই তারা মাঠে নেমেছেন। এবং আলোচনার পরেই কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি, যেটি প্রথমত বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন হয়ে এখন বিজয়নগরে অবস্থান করছে, সামনের দিকে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এমন চিত্র, চারদিকে অতিরিক্ত আকারে পুলিশ মোতায়েন করা হয়েছে, এমন চিত্র আমরা লক্ষ্য করছি। কি বলেন ভাই? জি, বাস্তবায়ন চাই। জুলাই সনদ বাস্তবায়ন চাই, আবার যে গণভোট যে হয়েছে গণভোটের বাস্তবায়ন চাই, এগুলো আমরা চাই। হাদি হত্যার বিচার চাই। বিএনপি সরকার খুবই খারাপ, কারণ তারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতেছে না। এই জন্য আমরা এখন আন্দোলন নামছি, আবার আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিতেছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জিন্দাবাদ।